হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আজকের আরেকটা দিন তোমাদের সাথে ভাগ করার চেষ্টা করছি। তো দেখো, ঘুমের থেকে উঠে এভরিথিং সব করে তারপর ঠাকুর পুজো দিলাম। আর যেহেতু অম্বুবাচীর আজকে 3 দিন চলছে, তো যারা যারা মানে মেলুক ঠাকুর ছিল আর কি, আমাদের বিপত্তারিণী মা, লক্ষ্মী মা আছে, আর এদিকে যশোদা মা রাখা আছে, আর তারা মা আছে, উপরে সরস্বতী মা আছে, তাদেরকে ঢেকে ঢেকে রাখা হলো আর কি। আর যেহেতু গুরুদেব আছে, আমাদের গুরুদেবকে নিত্য পূজা দিতে হয়, তোমরা যেটা জানো, তো নিত্য পূজা দিচ্ছি আমি কন্টিনিউ। আর আমদুধ দিয়েছি, আজকের অম্বুবাচীর 3 দিন, তো ঠাকুরকে আমদুধ দিয়েছি। তো ভোগ দেওয়ার সময় তোমাদের সাথে আর দেখানো হলো না। আর ভোগটা নিবেদন করার পর তারপর আমি রেখে দিয়েছি ফ্রিজে, যেহেতু বাবাই নেই, ঘরে স্কুলে গিয়েছে। বাবাই পাপা আসলে তারপর ওরা খাবে, তারপর আমিও খাবো, তো সেটাই আর কি। তো চলো, আজকে সকাল দেখো এখন 9টা বেজে গেছে, তো চলো তারপরে কি করি দেখা যাচ্ছে। চলো, আগে যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন অবধি যা যা করলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হলো না। বাবাই স্কুলে পাঠিয়েছি, বাবাইকে, মানে এক্সাম চলছে, তো আজকে হলো ওর ম্যাথস এক্সাম। তো চলো, কোনো ব্যাপার না। তোমরা হোপসো আশা করি বুঝতে পারছো যে এক্সামের জন্য রুবি রেগুলার ব্লগ দিতে পারছে না। আর এক্সামটা তো আর কিছু দিনের ব্যাপার, এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে আবার তোমরা পেয়ে যাবে আগের মতনই সব ব্লগগুলো দিতে থাকবো, মানে কন্টিনিউ করার চেষ্টা করছি। চলো, কোনো ব্যাপার না, আর বেশি বকবক না করে কামগুলো স্টার্ট করি। অনেক বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে দেখতেই পেলে। তো চলো, লেটস সি, রান্নাঘরে যাওয়া যাক। এগুলো সবজিগুলো পেকে পেকে যাচ্ছে দেখো, আর আমি বেশিরভাগ এসব পেকে পেকে গেলে সব মিলিয়ে ভাজা করে দিই। এই দেখো, ওয়েস্ট করারটা ভালো লাগে না আমার। দেখো গাজরটা কীভাবে পচে গেছে, মানে ফ্রিজে থাকতে থাকতে। ঠিক আছে, তো এই দুটো আই থিঙ্ক ভালো আছে, এই জায়গাটা একটু কেটে ফেলে দেবো। তারপরে জায়গাগুলো ভালো আছে, আর বিনসগুলো ভালো আছে, টমেটোগুলো রেখে দেবো। দেখো আরেকটা টমেটো পচে গেল। তো চলো, এইভাবেই এগুলো বেছে বেছে একটা ভাজা রেডি করব, কারণ এগুলো ওয়েস্ট করা যাবে না, ঠিক না? সবজিগুলো বেশ বসে বসে কেটে নিচ্ছি, আর ভাবছি চাল কুমড়ো আছে, চাল কুমড়ো বানাবো। আর বিশ্বাস করো, আজকে আর আমার আমিষ খেতে ইচ্ছা নেই। অম্বুবাচী যেদিন স্টার্ট হয়েছে সেদিন থেকে মাছ খাচ্ছি, গতকালকে পর্যন্ত মাছ খেয়েছি। দুবেলা করে মাছ খাওয়া হচ্ছে, কারণ অম্বুবাচীর জন্য মাছ খেতে হবে আমার, স্পেশালি আমিষ খেতে হয়, তো মাছ রান্না হয়েছে আর কি। তো মাছ রান্না করেছি, খেয়েছি 2 দিন, আর আজকে আর পারছি না, আজকে আর আমার দ্বারা হবেই না মাছ খাওয়া। তো সেটাই মানে চিন্তা করছি যে কিভাবে আমিষের ছোঁয়া দেওয়া যায় নিরামিষ রান্নাতে। তো খেতে তো কিছুই ভালো লাগছে না, কিন্তু আমি একা হলে তো সিদ্ধ ভাতই খেয়ে নিতাম, না হলে খেতামই না, এমনটাই মনে হচ্ছে। কিন্তু যেহেতু বাবাই আছে, রান্না তো করতেই হবে। তো চলো, আগে কি রান্না করছি, রেডি করছি, সব দেখাচ্ছি। তো ভাজাটা বসিয়েছি, আর ডাল ভিজিয়েছি, মুসুর ডাল আর ভাজা আপাতত করব। বিশ্বাস করো, দুপুরে আমি ভাতই খেতে পারি না। আমি বললে না, আমার ঘরে কেউই না, ওভার গরম যখন পড়ে যায় ভাতটা খাওয়াই যায় না। তো উপায় নেই, পেট ভরার জন্য তো ভাতেই দরকার। তখন তো আর টুকরা টাকরা খেয়ে, আর আমাদের বাঙালিদের পেট বুঝতেই পারছো, হয়তো অন্য জাতিরা কিন্তু ভাত না খেয়ে অন্য কিছু টুকটাক খেয়েও পেট ভরিয়ে নেয়, কিন্তু আমাদের তো ভাত লাগবেই, একটু হোক আর বেশি হোক লাগবেই। তো সেটাই আর কি। আর স্পেশালি কোনো তরকারি এইভাবে কোনো মাছ মাংস ঝামেলা, মানে রান্নাটা তো মানে কোনো বড় কথা না, রান্নাটা করে ফেলবো, গরম হোক আর ঠান্ডা হোক রান্নাটা তো করতেই হবে। কিন্তু রান্না করার পর যখন খাওয়া হয় না, তখনই খারাপ লাগে। আমি নিজেও খেতে পারি না, কি বলবো তাদের কথা, নিজেও খেতে পারি না। তো চলো, ভাজাটা আবার লেগে যাবে, কড়াইতে যে বসিয়েছি, আর এদিকে যে ডালটা ভিজিয়েছি। তো চলো, নামিয়ে নিই ভাজাটা। রোদের তাপ দেখতেই পারছো কেমন রোদ, শুধু আমাদের উঠান বলে মানে রোদটা এত একটা বোঝা যায় না, কিন্তু রোদটা ঠিকই উঠেছে। আমি এসেছি ফ্রিজ থেকে এই যে কাঁচা মরিচ নিতে। কাঁচা মরিচগুলো একদম শুঠিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু ইউজ তো করতে হবে। আর আমি দরজাটা বন্ধ করে রাখি যখন ঘরে কেউ থাকে না, কারণ রিদ্ধি সিদ্ধি ঘরে ঢুকে গিয়ে সব নোংরা করে দেবে, সেটাই। চলো, এইখানে চাল কুমড় কেটে নিয়েছি, চাল কুমড় ঘন্ট বানাবো। এটা জিরা আর গোটা জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে সোমবার দিয়ে বসিয়েছি আর কি। তারপর ঘন্টটা যেমন বানাই ঘন্টটা বানাবো।
আর এইদিকে চাল কোমরের খোসা বয়েল করছি। চলো এই বয়েলটা কিসের জন্য করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার ডাল হয়ে গেছে আর এই ভাজাটাও হয়ে গেছে। রাতে রাতে মনে পড়লো আমার মশলার বাটিতে হলুদ কম হয়ে গেছে, মানে হলুদ বাড়ন্ত হয়ে গেছে। তো আমি বড় কোটার থেকে এভাবে হলুদটা নামিয়ে নিচ্ছি। তো চলো এদিকে আমার রান্না হচ্ছে। এদিকে বাবার জন্য কিছুটা মকুই এনে রাখা হয়েছিল। দেখো বাবাই তো খেতে চায় না, বেকার বেকার এসব জিনিস আনে। এটা দেখো প্রায় নষ্ট হয়েই গেছে। কিভাবে জিনিস নষ্ট হচ্ছে দেখো। তো আজকে ভাবছি বাবাইকে বিকেলবেলা এটা বয়েল করে দেব। খুব ভালো জানো তো, এটা বাচ্চাদের জন্য স্পেশালি খুবই ভালো। তো এই খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছি। আর সাথে দিচ্ছি 2 কোয়া রসুন আর 2টা কাঁচামরিচ। তো এটা আগে পেস্ট করে নামাই, তারপরে আগের প্রসেস চলো দেখে নেওয়া যাক। তো হয়ে গেছে আমার পেস্টটা তো দেখতে পেলে। আর এখানে দেবো একটা শুকনো লঙ্কা আর কটা রসুন থেতো করে নিয়েছি। তারপর দেব একটা লেবুর রস। তো তারপর একটু কালি জিরা ফোড়ন দিচ্ছি। তো চলো রেডি করি। তো দেখো ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, এখন ছাড়বো সেই পেস্টটা। দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু। আর এভাবে লেবু রসটাকে একটুখানি চিপবো, এতে করে চুকা হবে না, এটা কোনোভাবেই চুকা হবে না। স্মেলে টেস্টটা আরও বাড়িয়ে ফেলবে। তো ফাইনালি আমার দেখো এই দেখো চাল কুমড়োর খোসা বাটাটা রেডি হয়ে গেছে। তো দেখো সব কিছু একটু একটু। তো কেমন লাগছে তোমাদের কাছে তোমরা একটু জানিও। যে কি বলবো নামটা রান্নার আজকে বলো তো। আজকে রান্নার নামটা বলি আমিষ কম নিরামিষ। তো চলো আমিষ কম নিরামিষ রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু একটু একটু। আর এইটার স্মেলটা, এই বাটাটার স্মেলটা যে কতটুকু সুন্দর বের হয়েছে তা মানে বুঝাতে পারবো না তোমাদেরকে। তো চলো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি বাবার জন্য অপেক্ষা করছি। তো আর 5 মিনিট আছে, বাবাই ঘরে এসে ঢুকবে আর তোমাদের সাথে দেখা করছি বাবাইকে। এই যে তোমাদের বাবাই শোনা এসে গেছে, এসে ফ্রেশ হয়ে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর ও তার মেডিসিন নিতে চলে গেছে। দেখো এতটা হ্যাবিট হয়েছে তার মেডিসিনের, ও কোন ইনহেলারটা কখন নেবে সব কিছু তার জানা আছে। তো ও নিতেই বসেছে আর কি। তো চলো আজকে পর্যন্ত এতটুকুই, ব্লগটাকে এন্ড করে দিই। বাবার জন্য অপেক্ষা করছিলাম, তোমাদের সাথে দেখা করাবো বলে আর কথা বলতে পারলাম না। ও খুব মুডি জানো তো, মুড না হলে ওর কথা বলানোই যায় না ওর মুখ থেকে। তো চলো কোনো ব্যাপার না, নেক্সট টাইম কথা বলে নিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আজকে ব্লগটা কেমন লেগেছে তোমাদের।